আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগের ওয়ালাইকুম সবকে আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা পড়েছি হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এ পড়া আমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আজকের আমরা পড়বো সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। এখানে বাংলাতে লেখা আছে হরুফে মাদ্দা। এখানে যে হরুফ শব্দটা আছে, এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে 29টা অক্ষর আছে, একটা করে হরফের বলা হয় হারফ। হা র ফা। আর যখন অনেকগুলো হরফ একসাথে একত্রিত হয় তখন বলা হয় হরুফ, অর্থাৎ বহু বচন, জুমার সেগা। তো অর্থাৎ হরুফে মাদ্দা। আর মাদ্দা শব্দের অর্থ হলো টান দেওয়া, অর্থাৎ টেনে পড়া। আপনারা জানেন কোন অক্ষরের এক আলিফ পরিমাণ টান আছে, কোন অক্ষরের 3 আলিফ পরিমাণ টান আছে। তো এরকম হরুফ এর শব্দ অর্থ হলো যে হরুফের বহু বচন হারুফ, অর্থাৎ অনেকগুলো অক্ষর। আর মাদ্দা অর্থাৎ টান দেওয়া। তাহলে কিছু অক্ষর এমন আছে, কিছু হরফ এমন আছে যেগুলোকে টান দিয়ে পড়তে হয়। সেটি হলো 3টি। এখানে 3টি নিচে দেওয়া আছে, দেখেন। এক নম্বরে হলো হরফে মাদ্দা 3টি। এক নম্বরে আছে আলিফ মাদ্দা। দ্বিতীয় নম্বরে ইয়ায় মাদ্দা। তৃতীয় নম্বরে হলো ওয়াও মাদ্দা। অর্থাৎ এই 3টি হরফ এমন আছে, আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ও মাদ্দা, এদেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমাদের এই বিষয়টা মুখস্থ করতে হবে যে সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। তারপরে প্রশ্ন হবে যে হরুফে মাদ্দা কয়টি? উত্তর হবে যে হরুফে মাদ্দা 3টি। আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। এবার আমরা জানবো যে আলিফ মাদ্দা কাকে বলা হয়, ইয়ায় মাদ্দা কাকে বলা হয়, ওয়াও মাদ্দা কাকে বলা হয়, এগুলো আমরা জানবো। তো আজকে আমরা সর্বপ্রথম জানবো যে আলিফ মাদ্দা কাকে বলা হয়। আমরা আলিফটা জানি যে এমন একটা লম্বা দাড়িকে আলিফ বলা হয়, কিন্তু আলিফ মাদ্দা কাকে বলা হয় তার সংজ্ঞা এখানে দিয়েছে। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। যেমন দেখেন, এখানে আলিফের ডান দিকে জবর আছে, এটাকে আলিফ মাদ্দা বলা হবে। এখানে দেখেন আলিফের ডান দিকে বার উপরে জবর আছে, এটাও আলিফ মাদ্দা। সুতরাং আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আর তার নিচে লেখা আছে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা আমাদের জানা ছিল যে এক আলিফ পরিমাণ বলতে কতটা, অর্থাৎ একটা আমুল সাধারণভাবে বন্ধ করে এবং খুলতে যে সময়টা লাগে সাধারণভাবে, সেটাকে বলা হয় এক আলিফ, অর্থাৎ অল্প কিছু টান। আর 3 আলিফ বলে এর পরিমাণ 3 ডবল বাড়বে, তাহলে 3 আলিফ টান। তো এখানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এদের সবাইকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উম, আমরা হারাকাতের পড়া সবক নাম্বার 5-এ, ওখানে আমরা প্রত্যেকটা অক্ষরকে তাড়াতাড়ি পড়েছি। জাবার জের পেশকে, হামজা জাবার আ, বা জাবার বা। ঠিক ওই রকম ভাবে হামজা জের ই, বা জের বি, হামজা পেশ উ, বা পেশ বু, প্রত্যেকটা অক্ষর আমরা এরকম ভাবে তাড়াতাড়ি পড়ে এসেছি, যেটাকে হারাকাতের পড়া। কিন্তু সবক নাম্বার 6-এ প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা হরফকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কারণ এখানে আলিফ মাদ্দার পড়া আসবে, ইয়া মাদ্দার পড়া আসবে, আর ওয়াও মাদ্দার পড়া আসবে। আর তিনটেই পড়া এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো সর্বপ্রথম আমরা আলিফ মাদ্দার সংজ্ঞা জানলাম, যে আলিফ মাদ্দা কাকে বলা হয়। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন, হামজা আলিফ জাবার আ। দেখেন, যখন শুধু আমরা হামজা জাবার পড়েছিলাম, বা এইরকম ভাবে আলিফের উপর জবর ছিল, এটা হামজা জবর পড়েছিলাম, হামজা জাবার আ, তাড়াতাড়ি পড়েছিলাম। বা জাবার বা, তাড়াতাড়ি পড়েছিলাম। কিন্তু যখন এর এখানে প্রত্যেকটার পাশে আলিফ আছে, তাহলে এটা আলিফে মাদ্দা। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফে মাদ্দা। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা। এক আলিফ পরিমাণ টান দিয়ে এরকম ভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়তে হবে। এখন কিছু অক্ষর আমি পড়ে দিয়েছি, বাকি আপনারাই পড়বেন, আমি শুনবো ইনশাল্লাহ। সহজ পড়া, যেটা ওখানে আপনারা হারাকাতের সময় তাড়াতাড়ি পড়েছেন, এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন, এতটুকুই পার্থক্য। উম, আমি এক এক করে জিজ্ঞাসা করবো, আপনারাই পড়বেন নতুন সবক হিসাবে। আচ্ছা, শাহজাহান ভাই খোলেন তো, শাহজাহান। হুম, শাহজাহান ভাই বলেন, সবক নাম্বার 6-এ হরুফে মাদ্দার বর্ণনা আছে। হরুফে মাদ্দা কয়টি? ওই যে আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি এইমাত্র যুগ হয়েছি।
প্রথমটা আচ্ছা শুনতে আচ্ছা, ঠিক পাইনি। আছে ঠিক আছে, আপনি সবকে থাকেন, ইনশাল্লাহ সবে শুরু হয়েছে, আপনার কোনো অসুবিধা হবে না। জি মাইক বন্ধ করে নেন। আচ্ছা, এমডি আজাদ হোসেন ভাই বলেন। এমডি জি আজাদ হুজুর। হোসেন ভাই, আজকের সবকে যেটা পড়ানো হলো যে হরফে মাদ্দা, হরফে মাদ্দা কয়টি বলেন তো? যেটা তিনটি। আজকের, হ্যাঁ তিনটি, মাশাআল্লাহ খুব সুন্দর মুখস্থ বলেছেন, মুখস্থ করেছেন যে হরফে মাদ্দা তিনটি, কি কি বলেন, বলতে পারবেন কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। অর্থাৎ এই আলিফ, এই ইয়া আর এই ওয়াও, এই তিনটে হলো মাদ্দা। আলিফের আগে জি জবর হুজুর। হবে, এটা আলিফ মাদ্দা। ইয়ার আগে জের হবে, এটা ইয়া মাদ্দা। ওয়াও এর আগে পেশ হবে, এটা ওয়াও মাদ্দা। এটা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা জি পরে হুজুর। আসছে, এখন আমরা শুধু আলিফ মাদ্দার সংজ্ঞা পড়েছি। আচ্ছা, জি। এমডি আজাদ হোসেন ভাই বলেন তো আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফ মাদ্দা বলা হয় যে আলিফ ডান দিকে কিছু হরফ থাকলে, জের আলিফের জবর ডান থাকলে দিকে আলিফ মাদ্দা জাবার হয়। থাকলে, হ্যাঁ জের জবর নয়, শুধু জাবার। হ্যাঁ। আলিফের ডান দিকে হ্যাঁ, জবর জবর থাকলে থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, যেমন হামজা আলিফ আলিফ জাবার মাদ্দা আ, বলে। বা আলিফ জাবার বা, জি দেখেন হুজুর। আলিফের আগে প্রত্যেকটা জবর আছে, তাহলে আলিফের আগে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। এই সংজ্ঞাগুলো মুখস্থ করে নিতে হবে, এগুলো পরীক্ষার প্রশ্ন আসবে বা জি। আপনাদের প্রশ্ন উত্তরে মুখস্থ করলে আপনার নুরানি কায়দারা কোরআন শরীফটা সঠিকভাবে পড়তে পারবেন। ঠিক আছে, মাশাআল্লাহ জি খুব হুজুর। সুন্দর বলেছেন এমডি আজাদ হোসেন ভাই। মাইক বন্ধ করে নেন। এমডি মুখতার, মুখতার হোসেন ভাই বলেন তো। জি বলেন। আপনি এখান থেকে পড়েন আলিফ মাদ্দার পড়া শুরু থেকে। হামজা আলি জবর আ, বা আলি জবর বা, তা আলি জবর তা, সা আলি আচ্ছা, জবর এমডি সা, মুখতার হোসেন জিম ভাই আলি। বলেন আলিফ মাদ্দাকে কত আলিফ বলেন। পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এক আলিফ পরিমাণ। মাশাআল্লাহ, ঠিক আছে, প্রত্যেকটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েন। হামজা আলিফ জাবার আ, বা হামজা আলি জবর আলিফ আ, জাবার বা, বা, বা আলি জবর বা, তা আলি জবর তা, সা আলি জবর সা, জিম আলি জবর জা, হা আলি জবর হা, খ আলি জবর খ, দাল আলি জবর দা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক জাল আছে। আলি। এমডি মুখতার হোসেন ভাই মোটামুটি নতুন সবক হিসাবে খুব সুন্দর পড়েছেন। আমি শুধু একটু চারটে পাঁচটা অক্ষর আমি বলে দিয়েছি, তারপরেও খুব সুন্দর শুনিয়েছেন। তবে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, প্রতিটা অক্ষরের যে টানগুলো আছে, যেমন দেখেন জিম, জিমটাকে পড়ার সময় জিমের তিন আলিফ পরিমাণ হ্যাঁ টান জিম। আছে, সেই টানটা দিতে হবে। হ্যাঁ ঠিক ওই রকম ভাবে দাল, তাহলে বলতে হবে দাল আলিফ জাবার দা, জিম মানে আলিফ জাবার জা। মানে ওর যে টানটা আছে সেটাও লাগাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা অক্ষরে যে টান আছে জিমে সে যেমন টানটা টান লাগাতে আছে হবে। তারপরে বা হারকাতে জাবার, টান আছে। হ্যাঁ হারাকাত লাগিয়ে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। এমনি মুখতার হোসেন ভাই মাইক বন্ধ করে নেবেন। উম, উম। আচ্ছা, বেলাল হোসেন ভাই খোলেন, বেলাল হোসেন ভাই। বেলাল হোসেন ভাই জলদি খোলেন। আচ্ছা, আকরামুল মোল্লা খুলেন তো, আকরামুল মোল্লা। দেরি করলে অন্য সাথীকে সময় দেবো, অন্য স্টুডেন্টকে সময় দেবো, দেরি করা যাবে না। শাহিদুল শেখ হলেন, শাহিদুল শেখ। মাশাল্লাহ। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা শোনান তো। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল আলিফ জাবার জা, মাশাল্লাহ। র আলিফ জাবার র, জ আলিফ জাবার জা, জ নয় এটা, এটা জা, রোয়ার পরে জা আসে, জা আলিফ জাবার জা। সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, সদ আলিফ জাবার স, দদ আলিফ জাবার দ, ত আলিফ জাবার ত। মাশাল্লাহ, খুব সুন্দর, নতুন সবক এমন করে শোনাচ্ছেন যেন মনে হয় যে পুরনো সবক শোনাচ্ছেন। ঠিক আছে, মাশাল্লাহ। শাহিদুল শেখ ভাই মাইক বন্ধ করে নেবেন। জাহিরুল শেখ ভাই খোলেন, জাহিরুল শেখ। জি হুজুর। হ্যাঁ, তৃতীয় লাইনটা আপনি পড়েন তো, আলিফে মাদ্দা। বিসমিল্লাহ চলেন। জ আলিফ জাবার জ, আইন আলিফ
জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। মাশাআল্লাহ, ঠিক আছে জাহিরুল ভাই, খুব সুন্দর শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। তসলিম শেখ ভাই খোলেন, তসলিম ভাই শেষের লাইনটা পড়েন। কাফ আলিফ আলিফ জবর কফ তসলিম ভাই, হ্যাঁ শেষের লাইনটা পড়েন, শেষের লাইনটা নুন থেকে, নুন এখান থেকে পড়েন, নুন নুন, হ্যাঁ। আলিফ জবর নুন হুম। ওয়াও আলিফ জবর ওয়াও হ্যাঁ দেখেন, ওয়াও আলিফ জাবার ওয়া। ওয়াও আলিফ জবর ওয়াও তারপরে চলেন, ওয়াও এর পরে এই অক্ষরটা কি আছে? হা আলিফ জাবার হা। হা হা আলিফ জবর হা হুম। সা আলিফ জবর সা এটা শেষেরটা, শেষেরটা ইয়া, ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া ইয়া আলিফ জবর ইয়া ঠিক আছে, মাশাআল্লাহ তসলিম ভাই, ঠিক আছে, মোটামুটি নতুন সবক, তারপরেও চেষ্টা করেছেন, বেশি একটু মেহনত করতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন, এখানে অনুশীলন আছে। অনুশীলনী ওখানে আমরা যেটা পড়লাম, যে প্রত্যেকটা অক্ষরের একাধিক পরিমাণ টান দিয়ে আমরা পড়লাম, যে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফে মাদ্দা বলা হয়। এখানে তার প্র্যাকটিক্যাল এখানে আমরা পড়বো, যেটা কোরআন শরীফে বিভিন্ন শব্দ এখানে তুলে দিয়েছে। যেমন দেখেন, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা। শুধু এতটুকু পার্থক্য, যে যার পরে আলিফ আসবে সেটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর যেটা শুধু হারাকাত আছে, জবর আছে, সেটাকে টান দেওয়া যাবে না। তাহলে জাদা। তারপর এটা দেখেন, শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা। এখানে একটা বিষয়, যে আপনি যখন এই একটা বড় পড়া, তিনটে অক্ষর একসাথে, চারটে অক্ষর একসাথে জুড়ে আছে, তো আপনি ছোট ছোট করে কেটে কেটে নেবেন। যেমন দেখেন, প্রথমে আছে শিন আর আলিফ, আলিফের মাত্রা যেটা, সেটাকে আপনি প্রথম পড়ে নিচ্ছেন, যে শিন আলিফ জাবার শা। তারপরে রটা পড়বেন, র জাবার র, সা র। এই দুটো মিলে একসাথে কি উচ্চারণ হবে সেটা একসাথে বলে নেবেন, সা র। বা জাবার বা, সা র বা। ঠিক ওই রকম ভাবে তারপরে এটা দেখেন, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফার। দুটো মিলে একসাথে ফার। গইন জাবার গ, ফার গ। তাহলে যেখানে আলিফে মাদ্দা আছে অর্থাৎ টান হবে, সেখানে টান দিয়ে পড়তে হবে। আর যেখানে হরফে মাদ্দা নেই অর্থাৎ আলিফ নেই, শুধু হারাকাত আছে, জাবার আছে, সেখানে টান দেওয়া যাবে না। ঠিক ওই রকম ভাবে, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনা হু। এখানে শুধু নুনটা টান হবে। তো এরকম ভাবে আমাদের এই পড়াগুলো করতে হবে। উম, আচ্ছা, সাফিল শেখ ভাই খোলেন তো, সাফিল ভাই। জি হুজুর। সাফিল ভাই, আজান হয়ে গিয়েছে তো? হ্যাঁ, হয়ে গেছে হয়ে আর গেছে। তো কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, না না, হয়নি। আপনি প্রথম পড়াটা শোনান। আচ্ছা, আহ জাদা, কেটে কেটে বানান করেন। জা জাবার জা, জা জাবার নয়, যার পরে আলিফ জাবার জা, আছে, একসাথে বলেন, জা আলিফ জাবার জা। জা আলিফ জাবার জা, দা জাবার জা, দা জাদা। জাদা। হুম, ঠিক আছে, মার্শাল্লাহ। সাফিল ভাই মাইক বন্ধ করেন। এমনি মুখতার হোসেন ভাই খোলেন। জি, বলবো। হুম, দ্বিতীয় সিন দ্বিতীয়টা শোনান। সিন আলি জবর সা, র জবর রা, রা জবর রা, সা রা, বা জবর বা, সা রা বা। দেখেন মুখতার হোসেন ভাই, প্রথম যে অক্ষরটা আছে এই অক্ষরটা কি বলেন তো? এটা সিন সিন না শিন? সিন সিন দেখেন আমি দুটো অক্ষর এখানে লিখছি, একটা হলো এই আছে সিম্পল, যার উপরে নোক্তা নেই, আর আরেকটা হলো এই, যার উপরে নোক্তা আছে। কোনটা এটা, দ্বিতীয়টা না প্রথমটা? দ্বিতীয়টা। দ্বিতীয়টা। দ্বিতীয়টা একটু মোটা উচ্চারণ হয়, তালবেশ্বর মতো।
যেটা শিন, শিন আলিফ জাবার শা, বাদ শা, সিন আলি শা। জবর সা হ্যাঁ, সা সিন আলি জবর সা রা জবর রা সারা বা জবর বা সারা বা শা টান দেন, শা রবা। সারা বা হ্যাঁ, এই পার্থক্যটা এখানে সারা করতে হবে। আপনার জানা আছে যে এটা আলিফ মাদ্দা, এটা এক আলিফ পরিমাণ টান হবে, কিন্তু পড়ার সময় টানটা হচ্ছে না। এই প্র্যাকটিক্যালটা এখানে করতে হবে। সা রবা, সারা বা সা রবা। সারা বা দেখেন, সারা বা এই সিন এবং শিনের মধ্যে এই পার্থক্যটা আপনি একটু প্র্যাকটিস করে নেবেন আলাদাভাবে, ঠিক আছে? সিন ওকে। সিটির মতো আওয়াজ হয় আর শিন মোটা উচ্চারণ হয়। আচ্ছা, এমডি এমডি মোখতার হোসেন ভাই বলেন তো, এখানে একটা ইজরা হবে, ঠিক আছে? আমি ইজরাটা একটু করে দিচ্ছি, দেখেন। আলিফের ডান দিকে সিনের উপরে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক হুম আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে রোয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আপনি এরকম ভাবে ইজরা করেন তো দেখি এটা। সর্বপ্রথম বলেন যে কোনটা? আলিফের ডান দিকে সিনের উপরে জবর আছে, এটা আলিফের ডান দিকে সিনের উপরে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। হ্যাঁ, আলিফে মাদ্দাকে এক আলি পরিমাণ টান এক দিয়ে আলিফ পড়তে হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে রোয়ার উপরে জবর আছে, জবরটি এটা হলো হারাকাত, হারকাত, হ্যাঁ, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক এরকম ভাবে বার উপরে জবর আছে, জবরটি হলো হারকাত হারাকাত, হারাকাতের পর টান দিয়ে তাড়াতাড়ি পড়তে টান হবে, দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেটা হুম আমরা সবক নাম্বার 5-এ পড়েছিলাম, এগুলো ইজরা করতে হবে। যেমন এখানে দেখেন, এখানে শুধু আলিফ মাদ্দার ইজরাটা দেওয়া আছে, দেখেন বাংলাতে। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফে মাদ্দা বলে, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা এই যা আলিফ জবর যা, এই ইজরাটা করে দিয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা পড়ার ইজরা করতে হবে, তাহলে আমার পিছনের পড়াটা ইয়াদ থাকবে, পিছনের পড়াটা মুখস্থ থাকবে। ঠিক আছে, মাশাআল্লাহ। মুক্তার হোসেন ভাই মাইক বন্ধ করেন। আচ্ছা, জাইনুল হক ভাই খুলেন তো, জাইনুল হক। জি হুজুর। হ্যাঁ, আপনি এটা পড়ার চেষ্টা করেন। ফা, ফা যাওয়ার ফা, মাশাআল্লাহ, খুব সুন্দর। র ফাজ আলিফ, আবার হুম, ফা যাওয়ার ফা, র আলিফ র, ফারা, গইন যাওয়ার গা, ফারা গ। হুম। জাহিরুল হক ভাই, আপনি খুব সুন্দর পড়েছেন, চেষ্টা করেছেন। দেখেন এখানে টানটা শুধু কিন্তু এই রটা হবে, কারণ রর পরে আলিফ হ্যাঁ, আছে। তাহলে ফা হ্যাঁ, জাবার ফা, তাড়াতাড়ি। র আলিফ জাবার র, ফার, এই রটা টান হয়ে যাচ্ছে। তারপরে গইন জাবার গ, টান হবে না। গইনের উপরে শুধু গইন জাবার আছে, যাওয়ার গা। আলিফ নেই। তাহলে হবে ফারগ, ফারগ। বলেন। Faragha. হ্যাঁ, জাহিরুল হক ভাই আরো একবার বলেন। জাহিরুল চলেন। জি হুজুর, ফা- ওটা বলবো। ফা জাবার ফা। বা যাবার বা, না ফা যাবার ফা, র আলিফ যাবার র, ফারা, আইন যাবার আ, ফারা আ, এটা গইন আছে, নোক্তা আছে, গইন জাবার গ, গইন ফারগ। যাবার গা, ফারা গ। ঠিক আছে, মাইক বন্ধ করেন। জাহিরুল ভাই মাইক বন্ধ করেন। হ্যাঁ, জাইনুল হক ভাই মাইকটা খোলেন তো, জাইনুল হক। হ্যাঁ, জি হুজুর। না, আপনাকে বলছি না, জাহিরুল ভাই আপনাকে নয়, জাইনুল হক আছেন, হ্যাঁ। ঠিক আছে, জাইনুল হক ভাই এটাকে ইজরা করেন তো দেখি। ফার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিশ্চিত, এইরকম ভাবে ইজরা করেন। ফা যাবর ফা, ফার উপরে জাবার আছে, ফা জাবারটি হলো, যাবর হ্যাঁ ওটা তো ফা, প্রথমে, হ্যাঁ ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গইন জাবার গ, র ফা র আলি গ। যাবর র এই আলি যেটা পড়া যাবর হলো, রা, গান আলি এটাকে যাবর বলা হয়, গান আলি যাবর গা। দেখেন আপনি এই যে পড়ছেন ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গইন জাবার গ, ফা র গ। এটা হলো কেটে কেটে পড়া, ঠিক আছে? বানান করে পড়া। আর তারপরে একটা হলো ইজরা। ইজরা মানে এটা কি কায়দা আছে সেটা বলতে হবে। ফার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে রর উপরে জাবার আছে, এটি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গয়নের উপরে জাবার আছে, আচ্ছা জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটার নাম হলো ইজরা, এটাকে বলতে আচ্ছা, হবে, ঠিক আছে? মাশাআল্লাহ, জাইনুল হক ভাই ঠিক মাইক আছে। বন্ধ করে নেন।
আচ্ছা, শেষে একটা বাকি আছে, এটা কে পড়তে ইচ্ছুক হাত উঠাবেন। হ্যাঁ, এমডি মোক্তার হোসেন ভাই হাত উঠিয়েছেন। ঠিক আছে, এমনি মোক্তার হোসেন ভাই। আচ্ছা ঠিক আছে, শাহজাহান ভাই হাত উঠিয়ে, শাহজাহান ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম পেশ জু, নুন আলিফ জবর না, হা পেশ হু, হ্যাঁ হ্যাঁ, দেখো শাহজাহান ভাই, যখন এই একটা জুনাহু। বানান করার পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। এই যে প্রথমে জিম পেশ জু পড়েছেন, ঠিক আছে, খুব সুন্দর পড়েছেন। তারপর নুন আলিফ জবর না পড়েছেন, জুনা, এই দুটো একসাথে মিলিয়ে নিতে হবে, জুনা। তারপরে গিয়ে তৃতীয় অক্ষরটা মেলাতে হবে, হা পেশ হু, জুনা হু। আচ্ছা আচ্ছা। শোনান আরেকবার, জিম পেশ জু শোনান। জিম পেশ জু, হুম। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, জুনাহু। জুনাহু, নুনটা টান দেন, জুনাহু। জুনাহু। ঠিক আছে, মাশাআল্লাহ, এটা হলো বানান করা, ঠিক আছে। তারপরে আপনি ইজরা করেন। জিমের উপরে পেশ জিম আছে। আহ, জিমের উপরে পেশ আছে, এটাকে হারাকাত টান না দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। আর আলিফের আগে আলিফের আগে জাবার আছে। আলিফের ডান দিকে পড়েন, এটা আলিফের ডান দিকে পড়েন, আলিফের আলিফের ডান দিকে জবর আছে। আলিফের ডান দিকে জাবার আছে, এটা মাদ্দা। হরফে এক মাদ্দা। আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ দেখেন, হরফে মাদ্দা তিনটি। এটা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, না ওয়াও মাদ্দা, সেটা বলতে হবে কি মাদ্দা এটা। আলিফ মাদ্দা। এটা আলিফ আলিফের ডান মাদ্দা। দিকে জবর আছে মানে আলিফ মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে ইয়া মাদ্দা, ওটা এখন আসেনি, ওটা হবে। তাহলে আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে হার উপরে পেশ আছে, এটা হারাকাত পেশটি হলো হারাকাত, টান হারাকাতের না পর দিয়ে তাড়াতাড়ি পড়তে পড়তে হবে, হবে। তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে দেখেন কিছু এখানে প্রশ্নমালা করা আছে, আপনাদের উত্তর দিতে হবে, আমি সব বলে দিয়েছি। মাইক বন্ধ করে নেন শাহজাহান ভাই, যে পারবেন হাত উঠাবেন, তার মধ্যে আমি ধরবো। প্রথম প্রশ্ন হলো, হরুফে মাদ্দা কয়টি ও কি কি? এমনি মোখতার হোসেন ভাই হাত উঠিয়েছেন। শাহজাহান ভাই আপনি মাইকটা বন্ধ করে নেন, আনমিউট করে নেন। মার্শাল্লাহ, এমডি আজাদ হোসেন ভাই হাত উঠিয়েছেন। সাফিল শেখ ভাই হাত উঠিয়েছেন। আচ্ছা, সাফিল শেখ ভাই মাইক খোলেন। জি হুজুর। সাফিল ভাই বলেন, হরুফে মাদ্দা কয়টি? হুজুর হরিফের মাদ্দা 3টি। আচ্ছা, এমডি আজাদ হোসেন ভাই বলেন তো, হরুফে মাদ্দা তিনটি কি কি? সাফিল ভাই মাইক বন্ধ করে নেন। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। মাশাল্লাহ। আচ্ছা, এমডি মুখতার হোসেন ভাই বলেন তো, আলিফ মাদ্দা কাকে বলা হয়? এমডি মুখতার হোসেন ভাই। ঠিক আছে, মাশাল্লাহ। হরফে মাদ্দা কয়টি ও কি কি বলে দিয়েছে, যে হরফে মাদ্দা তাহলে হলো এখানে তিনটি, ঠিক আছে, হরফে মাদ্দা তিনটি। কি কি সেটা? আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, আর ওয়াও মাদ্দা। এটা হলো হরফে মাদ্দা, এদেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দ্বিতীয় প্রশ্ন দেখেন, দ্বিতীয় প্রশ্ন আছে, আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন, অর্থাৎ আলিফ মাদ্দা কাকে বলা হয়? কে বলবেন? হাত ওঠান, হাত আলিফ উঠান। মাইক বন্ধ করেন এমডি আজাদ হোসেন ভাই, আপনি মাইক বন্ধ করে নেন। অন্য সাথীদেরকে শুধু, অন্য স্টুডেন্টদেরকে সুযোগ দেন। হ্যাঁ, তসলিম ভাই বলেন তো, তসলিম শেখ ভাই, আলিফ মাদ্দা কাকে বলা হয় বলেন তো? আলিফের ডান দিকে যাওয়ার চাইলে আলিফ মুক্তার বলা হয়। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন, যে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে দেখেন জবর আছে, প্রত্যেকটা অক্ষরে আলিফের ডান দিকে জবর আছে, এটা কি হলো আলিফ মাদ্দা, ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আলিফ মুক্তার। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন দেখেন, একটা শব্দ আছে এখানে, শব্দটির বানান ও ইজরা, অর্থাৎ এই যে শব্দটা এখানে দেয়া আছে, এই শব্দটা বানানো করতে হবে আর ইজরা করতে হবে। কে করবেন? হাত উঠান। এই শব্দটার বানান করতে হবে আর ইজরা করতে হবে, জলদি হাত উঠান।
অনেক হাত উঠেছে, তা ঠিক আছে আমি একজনকে ধরবো। এমডি আজাদ হোসেন ভাই, মাইক খোলেন। এমডি আজাদ জি হোসেন ভাই, হুজুর। এটাকে আপনি বল। বানান করেন। সদ আলিফ জবর সা, বা সদ আলিফ জবর জাবার বা। স হয়, সদ আলিফ জাবার স। কারণ বলা হয়েছিল আহ, যে 7টা অক্ষর পুরো অক্ষর জি আছে, জি যেটাকে মুখ গোল করে পড়তে হয়, জি যার উপরে স্টার চিহ্ন ছিল যখন আপনার জি সবক নাম্বার 1 2 পড়েছিলেন। তো এটাকে সেই পুরো অক্ষর জি অর্থাৎ স হয়, সা হয় না। সদ আলিফ জাবার স। জি। চলেন সদ তারপরে। আলিফ জবর স, বা জবর বা, স বা, র মাশাআল্লাহ। জবর রা, স বা রা, সরা টান দেন। স বা র। স বা রা। হ্যাঁ, সদ আলিফ জাবার স, র জাবার র, স বা, র জাবার র, স বা র। তাহলে সদের পরে আলিফ আছে, সুতরাং সদটা হলো আলিফে মাদ্দা। এইটাকে জি এক আলিফ হুজুর। পরিমাণ টান দিতে হবে, বাকি দুটো হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। স বারা, ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা, এমডি আজাদ হোসেন ভাই খুব সুন্দর ঠিক বলেছেন, আছে। মাইক বন্ধ করে নেন। শাহজাহান ভাই খোলেন, শাহজাহান। শাহজাহান ভাই, স 12টাকে আপনি ইজরা করুন। শাহজাহান ভাই জলদি খোলেন। খুলছি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি, নেটওয়ার্কের সমস্যা হবে। ইজরা করেন এটাকে। আচ্ছা, অন্য কেউ আছেন ইজরা করবেন এটাকে? কেউ? মুক্তার হোসেন ভাই বলেন। উম, সাইদুল ভাই বলেন, সাইদুল শেখ। জি হুজুর বলো। হুম। গলাটা আচ্ছা, ধরে গেছে। গোলাটা ধরে গিয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি মাইক হ্যাঁ, বন্ধ, হ্যাঁ জাহিরুল শেখ ভাই করেন, ঠিক হ্যাঁ। আছে মাইক বন্ধ করেন সাইদুল ভাই। জি জাহিরুল হুজুর। হ্যাঁ জাহিরুল শেখ ভাই, এই 12টাকে ইজরা করুন। সদের ওপরে যাওয়ার আছে, যাওয়ার হলে হারাকাতে পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন জাহিরুল ভাই, বা আপনারা এই প্রোডাক্টটা ঠিক আছে, তবে একটু ভুল হয়ে যাচ্ছে এই কারণে। দেখেন সোয়াদের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত ঠিক, কিন্তু যখন এই হারাকাতের পরে আলিফ এসছে, তখন কিন্তু ওরা হারাকাত হবে না। তখন হলো আলিফে মাদ্দা হয়ে যাবে, আলিফের ডান দিকে আর জবর, এই আলিফে দুটো মাদ্দা। দুটো মিলে একসাথে তখন হয়ে যাবে। তখন কিন্তু হারাকাতের হ্যাঁ, যে তাড়াতাড়ি পড়তে হয় সেই তাড়াতাড়ি পড়া আর হবে না। তখন পড়তে হবে যে আলিফের ডান দিকে সোয়াদের উপরে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফে আলিফ মাদ্দা। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? জি হুজুর। তারপরে একটা, তারপরে এই যে করেন বার উপরে জবর আছে, তার উপরে যাওয়ার এসছে, জবরটি হারাকাতের, জবরটি হলো হারাকাত। হারাকাতে, হারাকাতের পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, তারপরে রর উপরে জবর আছে। রয়ের উপরে যাওয়ার এসে, হারাকাতের পড়া, জবরটি ওটা হলো হারাকাত, তাড়াতাড়ি, জবরটি হলো হারাকাত। হারাকাত, হারাকাতের পড়া। ওটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখেন এখানে একটা নতুন শব্দ দিয়েছে। তারপরেও আপনারা প্রথম দিনেই সেটাকে বানানো ইজরা আপনারাই করে দিলেন। ঠিক আছে মাশাআল্লাহ, এরকম ভাবে যদি আপনারা মেহনত করেন, তো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে আপনারা কোরআনকে তেলাওয়াত করতে পারবেন। তাহলে এখানে আজকের যে 3টে প্রশ্ন আমি আরো একবার রিভাইজ করে দিচ্ছি, যে হরফে মাদ্দা কয়টি ও কি কি। তাহলে হরফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন। তাহলে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফে মাদ্দা বলা হয়। স বারা শব্দটির বানানো ইজরা করুন। তাহলে এটাকে বানান করতে হবে যে আলিফের ডান সদ আলিফ জবর স, বা জবর বা, স বা, র জবর র, স বা র। আলিফের ডান দিকে সদের উপর জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। রর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। তাহলে দেখেন আজকের যে সবক নাম্বার 6 হরফে মাদ্দা, এটা আপনারা তাহলে সুন্দর করে এই শুরুতে মুখস্থ করে নিলে প্রশ্ন উত্তর ইয়াদ হয়ে যাবে, যে হরফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফে মাদ্দা বলা হয়। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, প্রত্যেকটা অক্ষরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।